গ্যাজেটস বাংলা পরিবারের আরও একটা এক্সাইটিং টেক আপডেটের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে আমি সুমন। তবে আজকের টেক আপডেটগুলো দুর্দান্ত থাকছে। আর স্যামসাং গ্যালাক্সি A54 এর আনবক্সিং, ফার্স্ট ইমপ্রেশন আগামীকাল আসছে। আশা করি এনজয় করবেন। দাঁড়ান, যাচ্ছেন কোথায়? একটা লাইক এক্সপেক্ট করতে পারি তো, সাবস্ক্রাইব এক্সপেক্ট করতে পারি তো, আর সর্বোপরি আপনাদের কমেন্টস। চলুন সরাসরি মূল প্রসঙ্গের ভিডিওতে চলে আসি। প্রথম আপডেট দেব একটা দুর্দান্ত ব্যাপারকে দিয়ে, আর সেটা হারিয়ে যাওয়া একটি ব্র্যান্ডকে নিয়ে, মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে এবং কনফার্ম করা হয়েছে যে বিং আছে এবং সেটি রান করবে নিউ ChatGPT-4 মডেলের ওপর। এটা একটা দুর্দান্ত ব্যাপার। আমরা প্রত্যেকে ChatGPT ইউজ করছি, তার কত ক্ষমতা সেটা আমরা প্রত্যেকেই জানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। আচ্ছা, স্যামসাং কি হচ্ছে বলুন তো? একজন তো ক্লেম করে বসলো স্যামসাং নাকি মিথ্যা কথা বলছে তাদের ক্যামেরাকে নিয়ে। এরকম আমরা ছোট ছোট ব্র্যান্ডের ক্ষেত্রে দেখেছি। তো এরকমই একজন ইউজার, তো স্যামসাংয়ের পক্ষ থেকে একটা ফোন এসছিল যেটা আলট্রা S23 আলট্রা। তার স্পেস জুম যে মুন ফটো স্যামসাং দেখিয়েছিল সেটা নাকি রিয়েল না, এবং এটি রেডিট ইউজার ক্লেম করেছে। যদিও এর ব্যাপারে স্যামসাং এখনো মুখ খোলেনি। কে সত্যি কে মিথ্যা, চাঁদের ছবিটা জুম করা কতটা সত্যি স্পেসের, এগুলো তো আগামী দিনে আমরা বুঝতে পারবো। তবে আশা করি স্যামসাং কি এরকম কাজ করবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টস করবেন। আমাদের নেক্সট আপডেটটা কিন্তু খুব সুন্দর, এবং আমি এটা অনেক দিন ধরেই চাইছিলাম, আপনারাও চাইছিলেন। অ্যাকচুয়ালি আমরা যখন স্মার্টফোন কিনি আমাদের টাকা ইনভেস্ট করে, তখন আমরা তার ভেতরে কিন্তু অনেক প্রি ইনস্টলড অ্যাপ পাই। তবে গভর্নমেন্ট বা সরকার একদম নড়ে চড়ে বসেছে। তারা ডিরেক্ট বলেই দিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে এবার থেকে স্মার্টফোন মার্কেটে যেসব স্মার্টফোনগুলো আসবে সেগুলো কিন্তু BIS সার্টিফিকেশনে গিয়ে ওটার স্ক্রিন রেকর্ডিং হবে এবং সেটা কিন্তু চেক হবে, এবং কোনো প্রি ইনস্টল অ্যাপ থাকবে না। আর যদিও থাকে, প্রত্যেকটা অ্যাপই যেন আনইনস্টল করতে পারে ইউজার্সরা। আমরা অনেকটা ক্ষেত্রেই সিকিওর হয়ে যাচ্ছি। আমরা এবার কথা বলবো একটু শাওমিকে নিয়ে। শাওমি ফ্ল্যাগশিপে নিয়ে আসছে 13 সিরিজ, এবং শাওমির 13 আলট্রা আসছে 90 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে, এবং এটি 3C সার্টিফিকেশন সাইটে একদম মাস্টভাবে চলে আসছে। হ্যাঁ, বড় লোকেদের ফোন আর কি। কিন্তু এই বড় লোকেদের ফোনের মধ্যে আবার একটা মিড রেঞ্জের একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যে ক্যামেরার জন্য বিখ্যাত চারিদিকে। আমি কথা বলছি একটি ব্র্যান্ড, সেটা হলো গুগল। আর গুগল পিক্সেল, বাই দ্য ওয়ে আপনাদের প্রত্যেককে ইনফর্ম করে দিই, যারা আমার ভিডিও দেখছেন তারা তো অনেকেই পিক্সেল 6A 7 সিরিজ ইউজ করেন। তো তাদেরকে জিও 5G এয়ারটেল 5Gর আপডেট দিয়ে দিয়েছে গুগল। আপনি কি ইউজ করেন? অবশ্যই কমেন্টস তো করবেন, তার আগে একবার চেক ইট আউট করে নেন। আমাদের কথা হলো গুগল পিক্সেল 8 প্রো, এবং এর ফার্স্ট লুক চলে এসছে। ইভেন একজন তো লঞ্চ হওয়ার আগে হাতে নিয়ে ছবিও দিয়ে দিয়েছে। কি ব্যাপার! যাই হোক, 6.52 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেল কার্ভড এজেসের সঙ্গে থাকছে, এবং মেইন ক্যামেরা থাকবে, আল্ট্রা ওয়াইড থাকবে, টেলিফোটো থাকবে, এবং টেন্সরের G3 প্রসেসরও থাকবে। দুর্দান্ত ব্যাপার। আমি কোনোদিন পিক্সেলের স্মার্টফোন ইউজ করিনি, তবে করার খুব ইচ্ছা আছে। কি কিনবো? অবশ্যই কমেন্টস করুন। আমাদের নেক্সট আপডেট হচ্ছে স্যামসাংকে দিয়ে। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম টেক আপডেটে, স্যামসাং নাকি S23 FE আনছে না, কিন্তু এইবার আমরা জানতে পারছি গ্যাজেটস যে রিপোর্টগুলো বের করে সেখান থেকে অভিষেক যাদব তিনি আজকেই টুইট করেছেন যে স্যামসাং গ্যালাক্সি S23 FE লঞ্চ করছে Q4 2023-তে, এবং এতে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 থাকবে। দ্যাটস রিয়েলি খুব ভালো লাগছে, এবং আমি তো খুব আনন্দিত। আমাদের স্যামসাং A54, এবং এই স্মার্টফোনটির আনবক্সিং যথারীতি বললাম কাল আসছে। কিন্তু এই যে A54, এই স্মার্টফোনটা আনবক্সিং হওয়ার আগেই আনবক্সিংয়ের কিছু ইমেজেস চলে এসছে, এবং তার উপর এর যে প্রসেসর সেইটা কার সঙ্গে তুলনা সেটাও চলে এসছে, গিগবেঞ্চে স্কোরও এসছে। তো A54-এ যে এক্সাইনোস 1380 রয়েছে তার অন্তত স্কোর প্রায় 5 লাখের উপর, এবং এইটি নাকি স্ন্যাপড্রাগনের 778G-কে দারুণভাবে কম্পিট করছে। শুনে ভালো লাগলো, আমরাও ইউজ করছি। যাই হোক, সব কথা কালকে হবে। আমাদের নেক্সট কথা হলো পোকোকে দিয়ে। পোকো লঞ্চ করে দিয়েছে গতকাল X5, একটা 5G স্মার্টফোন। দাদা, ফোনটা কি নেওয়ার মতন? যেমন স্মার্টফোনটিতে ডুয়াল স্পিকার নেই,
এবং 695 স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে। এবং পোকোর এই স্মার্টফোনটাতে আমরা ক্যামেরাও পাচ্ছি এবং ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 এমএইচের ব্যাটারি, সব তো ঠিক আছে, কিন্তু ওই 18,000 19,000 দাম রাখা হয়েছে অফারে, ওই 17-16তে পাওয়া যাবে। কিন্তু আমি বলবো পোকোর মাদারবোর্ডের যা সমস্যা, পোকোর প্রত্যেকটা স্মার্টফোনে এই সমস্যা। আশা করি আপনারাও আমাদের সঙ্গে একমত। তো আপনারাই বলুন পোকোর স্মার্টফোন এটি কেনা যুক্তিযুক্ত আছে, মানে যৌক্তিকতা। আমার নেক্সট আপডেট, স্যামসাংয়ের একটা মিড রেঞ্জ স্মার্টফোন আসছে তার থেকেও কমে, এফ সিরিজের স্যামসাং গ্যালাক্সি F14, এবং এটা ইন্ডিয়াতে লঞ্চ করবে নেক্সট উইকে। এবং এই স্মার্টফোনে থাকছে 6000 এমএইচের ব্যাটারি এবং এক্সাইনসের নাকি 1330 চিপসেটটা থাকতে পারে এখানে। 64 মেগাপিক্সেলের কাছাকাছি এতে আমরা ক্যামেরা পাবো এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করবে। তো একটা ওয়াটার ড্রপ নচ দিয়ে মোটামুটি 10 থেকে 15,000-এর মধ্যে স্যামসাং নাকি এটা লঞ্চ করতে চলেছে। আপনারা বলুন তো ভাই যে এই স্মার্টফোনটা কেমন হবে। আমাদের নেক্সট আপডেট কিন্তু এবার রিয়েলমিকে দিয়ে, রিয়েলমি C55 এই স্মার্টফোনটা 21শে মার্চ লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে। অবভিয়াসলি অফিসিয়ালি বাংলাদেশে যেতেই হবে এবং তার দাম নিয়ার অ্যাবাউট 15-16,000-এর মধ্যে ওখানে রাখবে। আমরা হিলিও G8 এই প্রসেসরটা পাচ্ছি, আমরা পাচ্ছি এখানটায় 64 মেগাপিক্সেলের ক্যামেরা, ব্যাটারিও থাকবে প্রায় 6000 এমএইচের কাছাকাছি। এবং এই স্মার্টফোনটাতে ক্যাপসুল, মানে আইফোনের যে ফিচার ক্যাপসুল নোটিফিকেশনে, সেই জিনিসটাই আসছে এবং নোটিফিকেশন আমাদের ফোনেও চলে এলো। এবং এইটা একটা দুরন্ত ব্যাপার, আইফোনের ফিচার অত লাখ লাখ টাকার ফোনে আমরা এই দামে পেয়ে যাচ্ছি। তো স্মার্টফোনটা আমরা কিন্তু ট্রাই করব, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দাম কিন্তু মনে করা হচ্ছে 15,000-এর মধ্যে। তো দেখা যাক কতটা কিলার হয়। নেক্সট আপডেট আমরা দিব আইকিউকে দিয়ে। আইকিউয়ের Z7i 5G স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেল চায়নায় এবং দাম যদি ইউয়ানকে আমরা এখানটায় দেখি ইন্ডিয়ান কারেন্সিতে 11,360 টাকা মতন, 4GB 128GBর দাম। ডাইমেনসিটি 6020 থাকছে, 6.51 ইঞ্চেসের 60 হার্টসের ডিসপ্লে, 13:2 ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সেলফি, 5000 এমএইচের ব্যাটারি, 15 ওয়াটের আমরা এখানটায় পাচ্ছি একটা ফাস্ট চার্জিং। তো কিছুটা কম্প্রোমাইজ তো করতেই হবে, বাট এই দামেই বা কে দেয়, ভালো লেগেছে আমাদের এই iQOO Z7i। আমাদের লাস্ট আপডেট আজকের, এবং লাস্ট আপডেট রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি GT Neo 5 SE বস 3C বলুন, আমাদের BIS সার্টিফিকেশন বলুন, সব জায়গাতে এটা মানে খেলা দেখাচ্ছে। এবং এই স্মার্টফোনটা হয় 7 Gen 1 স্ন্যাপড্রাগন বা স্ন্যাপড্রাগনের 7 Gen 2 দিয়ে আমরা পেয়ে যাব। আর এই স্মার্টফোনটাই আমরা 6.74 ইঞ্চেসের মানে অ্যামোলেড ডিসপ্লে, 64:8 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 এমএইচের ব্যাটারি, এইরকম ধরনের জিনিসপত্র পাবো। এবং রিয়েলি বলছি 30,000-এর নিচে যদি রিয়েলমি এটাকে ইউজ করে কি মানে লঞ্চ করে, তাহলে একদম সোনাই সোহাগা। কি বলেন, একমত তো? চলুন, আপনাদের ভালোবাসা। আর আমি একটাই কথা বলবো, সর্বশক্তিমান ঈশ্বর আছেন, সর্বশক্তিমান আল্লাহ আছে আমার সঙ্গে, আর সর্বোপরি আপনাদের ভালোবাসা আছে। সুমনদা ধীর ধীর গতিতে অবশ্যই এগিয়ে যাবে তার নিজস্ব লক্ষ্যে। শুধু আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা চাই। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। বাই।